आधार कार्ड आईडी ले लो, फोन नंबर ले लो, हर कुछ ले लो मेरा गारंटी के साथ। हम कहीं बाहर नहीं। হাই গাইস, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। আজকে তো জানোই মহাশিবরাত্রি, তার জন্য আমি এসেছি তিনশিকা মাকুম শিবখানে এসেছি। তো চলো আমরা এখন ভিতরে যাবই। তো চলো দেখতে থাকো, ভিতরে সুন্দর মেলা বসেছে, আরও কি আছে আমরা পুজো করব ভিতরে। চলো দেখতে থাকো। মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো তোমরা মন্দিরের সামনে দেখতেই পেরেছো, মন্দিরের কমিটি মেম্বাররা বসিয়েছিল যাতে মানুষের ঠেলা আছে না করে, তার জন্য একজন একজন করে ঢুকতে দিয়েছে। তো আমরা মন্দিরের ভিতরে এসে পড়েছি, এখন আমরা যাবো মন্দিরের ভিতরে পুজো করার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। ভিতরে ঢুকে দেখছি প্রচণ্ড ভিড় মানুষের, সব জায়গা থেকে মানুষ এসেছে, আর শিবরাত্রির মেলা বসেছে তার জন্য আরও ভিড়টা বেশি হয়েছে মানুষের। মানে প্রচণ্ড গরমও লাগছে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো জুতা নিয়ে মানে বাচ্চারা বসে আছে। তো তোমরা ভাবছো যে এখানে কি হচ্ছে বলে। তো মন্দিরে মানে যারা আসে ভক্তরা, তো এখানে মানে প্রচণ্ড চুরি হওয়ার মানে সম্ভাবনা থাকে না। কতগুলো মন্দিরে গেলে জুতো খুলে মন্দিরে প্রবেশ করলে তারপরে এসে দেখলে যে পুজো করে এসে দেখলে যে জুতা নেই, তার জন্য এখানে ওরা জুতা মানে সেফটিতে রাখে, তার জন্য কিছু একটা পয়সা নেয়। তো আমরাও সেটাই করেছি, ওদের কাছে জুতা দিয়ে মন্দিরে ঢুকেছি। তো যতক্ষণ তোমরা মন্দিরে ঘুরবে কিছু হবে না, তোমাদের জুতা সেফটিতে থাকবে। আমি এখন পূজা করিনি, তো ততক্ষণে তোমাদেরকে সবক্ষণে মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। তো তোমরা সেটা দেখতে থাকো, ততক্ষণে পুজো করো। তো আমরা ভিডিও করছিলাম, তখন একটা ছেলে এসে বললো যে আমি তোমাদের ভিডিও দেখি বলে। তো পরে জিজ্ঞাসা করলাম তো তুমি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার নাকি? তো বললো হ্যাঁ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার। শিবধানে এসেছি। তো শিবধানের চারদিকে চারটা মন্দির আছে, আর মিডিলে একটা পুষ্করণী আছে, পুকুর আছে, যেখানে শিব ঠাকুরের মূর্তি আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো শিব ঠাকুরের মূর্তিটা। আর এই পুকুরের মধ্যে অনেকগুলো মাছ আছে। তো তোমরা যদি সাথে করে চিড়ে মুড়ি এসব নিয়ে আসো, তো মাছগুলোকে দিলে মাছগুলো দেখবে উপরে চলে আসে, আর দেখতে খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছ এদিকে সবাই পুজো করছে। তো মাছগুলোর জন্য খাওয়া যারা যারা নিয়ে এসেছে তারা এখানে খাওয়া দিচ্ছে। তো আমি ওদিকে যেতে পারিনি, ওদিকে ভীষণ প্রচণ্ড ভিড় ছিল। তো তোমাদেরকে দেখাবো, চট বলো তোমরা।
দেখতে থাকুন। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন আমরা মেলার দিকে যাই আর মেলাটা ঘুরে দেখি মেলাতে কী কী দোকানে এসেছে আর আমরা মেলা থেকে কিনছি কী করছি তো সবই তোমাদের সাথে आधार कार्ड रेडी ले लो, फोन नंबर ले लो, हर कुछ ले लो मेरा गारंटी के साथ। हम कहीं बाहर नहीं रहते, यही रहते, दिन दुनिया में रहते हैं। दिखाइए तो यही रहते दिन दुनिया। তোমরা ভাবছে যে পণ্ডিতজি কেন বলছে আধার কার্ডের কথা, পান কার্ডের কথা। তো হলো গিয়ে এরকম যে আমি একটা একমুখী রুদ্রাক্ষ নেওয়ার জন্য গিয়েছিলাম পণ্ডিতজির কাছে। তো পণ্ডিতজিকে বললাম যে একমুখী রুদ্রাক্ষটা কি অরিজিনাল পাবো? তার জন্য বলছে যে আধার কার্ড নিয়ে নো, ফোন নাম্বার নিয়ে নো, যা নেওয়ার আছে নিয়ে নো, কিন্তু সব অরিজিনালে পাবে। তারপরে পণ্ডিতজির কাছে একমুখী রুদ্রাক্ষটা ছিল না, তো আমাকে রুদ্রাক্ষ দিয়েছিল 5মুখী আর 7মুখী। তো আমাকে 5মুখী আর 7মুখীর দরকার ছিল না, তার জন্য আমি নিইনি। তো গাইজ আজি ইয়াত আহি আমাক খুব ভাল লাগিছে আৰু ইমান এইটো 4ধাম মানে শিৱধাম। তো গাইজ আপোনালোকে আহিব, ইয়াত ঘূৰিব আৰু আমাৰ দাদা চেনেলটো লাইক, শ্বেয়াৰ এণ্ড কমেণ্ট কৰি দিব। গাইজ ময়ো আজি আহিছোঁ, ইয়াত বহুত ভাল লাগিছে। আৰু গাইজ আজি আমি লাষ্ট দিনাখন আহিছোঁ আৰু আপোনালোকে দাদাৰ ভিডিঅ'টো একদম এণ্ডলৈকে চাই থাকিব, খুব ভাল লাগিব, এনজয় কৰিব। এই দিদিটা হলো ইউটিউব করে। এই গেমটা হলো মানে কি বলবো, রিং ছুঁড়ে মারতে হয়। যদি রিংটা ঢুকে যায় তাহলে যেইখানে ঢুকবে, মানে যেই টাকাটাতে ঢুকবে সেই টাকাটা তোমার। তো এই দেখো স্বপনে ছুঁড়ে মারলো, তো ও 100 টাকা জিতেছে। আমি ট্রাই করেছিলাম 3বার, কিন্তু আমার ভাগে কিছু উঠলো না। তো স্বপন একবার ট্রাই করেই পেয়ে গেল 100 টাকা। লাগতেছে 100 টাকা দিয়ে কি খাইবা? আমার পুরো 13 মতো।
দেখছি দাদা পেটু বানাচ্ছে, পেটু বানাচ্ছে। তো একটা গেমে 100 টাকা জিতেছে বলে আরও একটা গেম খেলার জন্য রেডি হয়ে গেল। এটা হলে স্কেচ করতে লাগে, তারপরে যদি তোমার নাম্বারটা বের হয়ে যায় তাহলে তুমি গিফট পাবে। তো আমরা দুজনে ট্রাই করেছি, কিন্তু একটাও গিফট পেলাম না আমরা। চলো এক নজরে আমরা পুরো মেলাটা ঘুরে দেখিনি, তারপর আমরা বাড়ি চলে যাব। তো আমরা মেলাতে ঘুরতে ঘুরতে আরও একটা গেম পেয়ে গেছি, এটাও খুব ইন্টারেস্টিং গেম। তো এখানে একটা মানে কি নাম্বার চুজ করতে হবে ফার্স্টে তোমাকে, তারপরে যে নাম্বারটা চুজ করবে তো ওরা চাক্কিটাকে ঘুরিয়ে দেবে, চাক্কিটা ঘোরানোর পরে তোমার নাম্বারটা যদি চাক্কিটার মধ্যে বের হয় তো তুমি গিফট পাবে। তো চলো দেখতে থাকো আমরা গিফট পাই কি পাই না। তো আমরা 5 নাম্বার চুজ করেছিলাম, তো চলো দেখি কি নাম্বার বের হয় এখানে। 5 বের হয়ে যা, 5 বের হয়ে যা। ও না, 19 বের হলো। যা, এবার আমরা কিছু পেলাম না, কোনো গিফট নেই। ছি ছি। আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেলো, আর মেলার চারিদিকটা ঘুরে দেখে নিলাম আমরা। তো এখন আমরা যাবো ঘরের দিকে। তো চলো তোমরা সাথে থাকো। ঘরে যাওয়ার সময় দেখলাম একটা পুচকি মেয়ে রশির উপর দিয়ে হেঁটে খেলা দেখাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কত পাতলা রশির উপর দিয়ে হেঁটে চলেছে, ব্যালেন্স কি সুন্দর করছে। কিন্তু বাচ্চারা যারা দেখছো এই জিনিসটাকে, তোমরা খেলাটাকে ঘরে ট্রাই করবে না।